আপনারা জানেন যে চ্যানেল আইতে পুনর্জন্ম বলে একটি নাটক প্রচারিত হয়েছিল, সেখান থেকে ভিকি জাহিদের আসলেও পুনর্জন্ম হয়েছে। তারপর ভূত, রক্ত, অতি মানে কি বলবো, শব্দটা কি হবে, অতি আত্মা, এইসব নিয়ে ভিকি জাহিদের নতুন করে যাত্রা শুরু হয়েছে এবং তার বেশিরভাগই দেখানো হয়েছে চ্যানেল আইতে কিংবা আইস্ক্রিমে। এবং আজকেও যখন আপনারা এখানে এসছেন, আপনারা আসার আগে টেবিলটা একদম সাদা ছিল, ভিকি জাহিদ এসে বলেছে এখানে সামনে রক্ত দাও। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন লাল রং, এটা ভিকি জাহিদ ব্যাগে করে রক্ত এনেছে, রং এনেছে আমি জানি না, কিন্তু কেউ আসলে লিখে যাবে আঁকতে। সুতরাং মানে রক্তের একটা কাণ্ড ওর গল্পে থাকে, কিন্তু একই সাথে একটা জিনিস থাকে, সেটা হলো দর্শকরা ভিকি জাহিদের যে প্রোডাকশন সেটা খুবই ভালোভাবে গ্রহণ করে। চক্র একেও আমরা এই সাফল্য দেখেছিলাম, চক্র দুইতেও আপনি এইমাত্র সমাজের কাছে শুনেছেন যে অল্প সময়ের মধ্যেই যথেষ্ট সাফল্য আইসক্রিম পেয়েছে। সুতরাং একটা কথা, আরও যাই হোক চক্র দুইয়ের পরের অবস্থা কী হবে জানি না, কিন্তু আপনারা সবাই সাক্ষী রেখে ভিকি জাহিদকে অনুরোধ করাই যেতে পারে যে চক্র তিনের হাতে কাজ তিনি দেবেন কিনা।